উপস্থিত হয়েছি বৃষ লগ্ন বা রাশির 12টা ঘরে রাহুর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। বৃষ লগ্ন ও রাশিতে রাহু সর্বাধিক শ্রেষ্ঠ ফলদায়ী হয়। কারণ হচ্ছে, অনেকের মতে বৃষ রাশিতে রাহু উচ্চের হয়, আবার অনেকের মতে মিথুন রাশিতে উচ্চের হয়। মিথুন রাশিতে মূল ত্রিকোণের হয়। বৃষ রাশি হোক বা মিথুন রাশি, আজকের আলোচনা বৃষ লগ্ন ও রাশি নিয়ে হচ্ছে। আর এই লগ্ন বা রাশিতে রাহু সর্বাধিক শ্রেষ্ঠ ফলদায়ী হয়। রাহু ছায়া গ্রহ, শনিবৎ রাহু। জ্যোতিষশাস্ত্র বলে এই গ্রহের প্রভাব কেমন, তো শনিবৎ হয়। অনেকের ধারণা থাকে যে রাহু কেবলমাত্র কষ্ট প্রদান করে, কিন্তু এরকম হয় না। এটা এই গ্রহের মূল স্বভাব যে কষ্ট দেয়, সমস্যা দেয়, কিন্তু যখন লাভ দেবার ক্ষেত্র আসে, তো তখন সবথেকে ভালো, সবথেকে বেশি প্রদান করা গ্রহ হয় রাহু। কারণ শনির থেকেও বড় পাপ গ্রহ হচ্ছে রাহু। শনির থেকেও অধিক প্রকাশবিহীন গ্রহ রাহু। শনির থেকেও বেশি এর কাছে একটা বলাবল থাকে, আর সেটা হচ্ছে আকস্মিকতা। রাহু আকস্মিকভাবে প্রদান করে, আর যখন দেয়, হতে পারে দেবার রাস্তা ভুল পথে হলো, কিন্তু ভুল পথে দিলেও জবরদস্ত প্রদান করে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। রাহু বক্রী গ্রহ। অন্যান্য গ্রহদের ক্ষেত্রে আমরা জানি যে তাদেরকে সাম ও বিষম রাশিতে বিভক্ত করা হয়। সাম রাশির ক্ষেত্রে আমরা জানি যে 0 অংশ থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হয়, আর বিষম রাশিতে 0 থেকে 6 অংশ অবধি গ্রহ বালক অবস্থায় হয়। গ্রহদের মোট 5টা অবস্থা হয়, যেমন বালক অবস্থা, কিশোর অবস্থা, যুবক অবস্থা, বৃদ্ধ অবস্থা ও মৃত অবস্থা। রাহুর ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সম আর বিষম রাশিতে এও বালক ও বৃদ্ধ অবস্থায় হবে, আর গণনা উল্টো করতে হবে। অন্যান্য গ্রহদের ক্ষেত্রে যেটা 1 অংশ থেকে গণনা শুরু হয়, রাহুর ক্ষেত্রে সেটা 30 অংশ থেকে ব্যাকে আসতে হবে। কারণ রাহু, যেটা আগে বললাম, যে উল্টো চলে। বৃষ রাশি অথবা বৃষ লগ্ন, এখানে রাহু উচ্চের হয় আর সর্বাধিক শ্রেষ্ঠ ফলদায়ী সিদ্ধ হয়। রাহুর জন্য বৃষ রাশি ও লগ্নের জাতকদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রাহু বক্রী হয় না, মৃত হয়, কিন্তু অস্ত হয় না। কারণ রাহু সূর্যকেই গ্রহণ লাগিয়ে দেয়। এছাড়াও রাহুর জন্য আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে রাহু যে রাশিতে বসেছে সেই ভাবের অধিপতির সাথে তৎকালিক মিত্রতা দেখতে হবে না। তাহলে কি দেখতে হবে? যে ভাবে বা রাশিতে রাহু বসেছে সেই ভাবের অধিপতি বা রাশির অধিপতি কোথায় বসেছে। যদি সে মূল ত্রিকোণে বসে বা কেন্দ্রতে বসে, তাহলে নিঃসন্দেহে আপনাকে রাহু সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করবে। রাহু যে গ্রহের সাথে বসে, তো তাকে আমরা দুর্যোগের নামে জানি। যেমন সূর্য ও চন্দ্রমার সাথে গ্রহণ, মঙ্গলের সাথে অঙ্গারক, বুধের সাথে জড়ত্ব, গুরুর সাথে বসে চণ্ডাল যোগ বানায়, শুক্রর সাথে বসে লম্পট বানায়, আর শনির সাথে বসে শ্রাপিত যোগ বানায়। কিন্তু একটা কথা নিশ্চিত, যে রাহু যে ভাবে বসেছে, যে রাশিতে বসেছে, আর সেই রাশিপতির সাথে যদি বসে যায়, তাহলে সর্বাধিক শ্রেষ্ঠ ফলদায়ী হবে। কেবল এটাকে দুর্যোগ মানলে হবে না। এই রাহু সেক্ষেত্রে আপনাকে আকস্মিকভাবে শ্রেষ্ঠ ফল প্রদান করবে। কারণ আগেই বললাম যে রাহু ছায়া গ্রহ। ছায়া যখন কারোর সম্পর্কে আসবে, তো তখন তার রূপ গ্রহণ করবে। আর ছায়ার যে প্রভাব হবে সেটা সামান্য হবে, কারণ ছায়া হচ্ছে প্রকাশবিহীনতা। ছায়া সেই ব্যক্তির সাথে বা গ্রহের সাথে নিজেকে যুক্ত করবে,
আর গ্রহের প্রভাব নিয়ে নেবে। নিজের স্বভাব ছাড়বে না, কিন্তু গ্রহের প্রভাব নিজের মধ্যে নিয়ে নেবে। এজন্য রাহুকে বলা হয় যে রাহু যে রাশিতে বসেছে সেই রাশিপতির মতো স্বরূপ বানায়, আর ফল যে গ্রহ সাথে বসে আছে তার মতো করে দেয়। আর যদি সাথে কেউ না বসে তাহলে সেই রাশিপতির মতো বা সমান ফল প্রদান করে। এবার জেনে নেওয়া যাক যে বৃষলগ্ন বা রাশির 12টা ঘরে বসে রাহু কেমন ফল প্রদান করবে। বৃষ লগ্ন বা রাশির প্রথম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে। লগ্নতে এসে যদি রাহু বসে, যদিও লগ্নে শনি হোক বা রাহু, এটা আপনার ব্যক্তিত্বের ঘর, আর এখানে এসে যখনই কোনো পাপ গ্রহ বসে তাহলে এটাকে আমরা খুব শ্রেষ্ঠ ফলদায়ী বলতে পারবো না। কারণ ব্যক্তিত্বে বসা যদি কোনো শুভ গ্রহ হয় তাহলে তা অনেকাংশে শ্রেষ্ঠ হয়। এখানে দিকবলি হয় বুধ, দিকবলি হয় গুরু, সূর্য লগ্নতে কারক হয়, কারণ জাতকের মধ্যে তেজস্বিতা প্রদান করে। আর এখানে এই রকম গ্রহ বেশি ফলদায়ী সিদ্ধ হয়। কিন্তু এখানে এসে যদি রাহু বসে যায় তাহলে রাহুও শ্রেষ্ঠ ফলদায়ী হবে। যদি শুক্র সাথে বসে যায় তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ হবে। এছাড়া যদি শুক্র কেন্দ্র অথবা ত্রিকোণে বসে তাহলে সেক্ষেত্রে রাহু আপনাকে আকস্মিক সফলতা প্রদান করবে। আপনার ব্যক্তিত্বের সমাজে সেরকম পরিচিতি নেই, কিন্তু হঠাৎ করে আপনার উত্থান হয়ে গেল, আর হঠাৎ করেই সমাজে আপনার পরিচিতি বেড়ে গেল, এরকম পরিস্থিতি তৈরি হবে। এমনিতে বৃষলগ্নের জাতকরা বা বৃষরাশির জাতকরা মেহনতি হয়। এদের স্বভাবকে ষাঁড়ের সাথে তুলনা করা হয়। নিজের মধ্যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার স্বভাবের হয় এরা। নিজের কথার মূল্য রাখতে জানে এরা। যতক্ষণ না এদের রাগানো হচ্ছে এরা রাগে না, আর রেগে গেলে থামতে চায় না। এরকম স্বভাবের হয় বৃষলগ্নের বা বৃষরাশির জাতকরা। আর এখানে এসে রাহু বসে গেলে আপনার ব্যক্তিত্বে একটা জিনিস যুক্ত হবে। আপনি মেহনতি হবার পরেও আপনার স্বভাবে একটা চিড়চিড়ানি ভাব আসবে। জেদি, তার সাথে রাগীও হবেন। আপনার রাগ খুব তাড়াতাড়ি চলে আসবে। মনে চিন্তাভাবনা কিছু অন্য ধরনের আসে। কখনো কখনো আপনি হীন ভাবনাগ্রসিত হয়ে যান। কখনো কখনো আপনার হওয়া কাজ হয় না, কিন্তু যখন হতে থাকে তখন জবরদস্ত একের পর এক আকস্মিক সফলতা প্রাপ্ত হয়, কল্পনার থেকেও বেশি। কখনো ভাবতেই পারেননি যে এত বেশি পেয়ে যাবেন, আর এত বেশিই আপনি প্রাপ্ত করেন। আর এগুলো আপনার করায় একমাত্র রাহু। আর আপনার কুণ্ডলিতে যদি শুক্র কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্পর্ক বানায় তো সেই অবস্থায় এই রাহু সর্বাধিক শ্রেষ্ঠ ফল দেবে। রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে। শুক্র যদি ভালো স্থিতিতে হয় তাহলে পঞ্চম ঘরে দৃষ্টি আপনার জন্য ভালো বলা হবে, কিন্তু যে সমস্যাগুলো তৈরি করবে তা হলো শিক্ষাকালীন সময়কালে শিক্ষার ক্ষেত্রে বাধা উৎপন্ন করবে, সন্তান হওয়াতে বাধা উৎপন্ন করবে, গর্ভপাতের সমস্যা উৎপন্ন করে, কিছু সমস্যা সন্তানকে নিয়ে তৈরি করে। এখানে দৃষ্টির ফলে ভালো কিছু দিকও আছে। আপনার মধ্যে তেজ ও বুদ্ধি প্রদান করবে। আপনার মস্তিষ্ক থেকে এমন এমন বুদ্ধি বেরোবে, এমন এমন কথা আপনার মাথায় আসবে যা সাধারণ মানুষের মাথায় কখনো আসবে না। এরকম ব্যক্তি যদি অপরাধী হয়ে যায় তাহলে তার মস্তিষ্ক এমন পরিকল্পনা করবে যে আচ্ছা আচ্ছা লোককে ভাবতে বাধ্য করাবে, আর এটা রাহু করাতে পারে। এখানে বসে রাহু সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে। বৃষকে উচ্চ রাশি মানলে তাহলে এটা রাহুর নীচ দৃষ্টি হবে। যদিও নিজে উচ্চ রাশিতে বসেছে তো খুব ক্ষতি তো করবে না, কিন্তু নিজের স্বভাব অনুসারে দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি করবে, মতভেদ তৈরি করবে। কারণ আপনার জীবনসাথী রাগী, জেদি ও চিড়চিড়ানি স্বভাবের হবে। ফলস্বরূপ রাহুর দৃষ্টি সম্বন্ধের জন্য দাম্পত্য জীবনে সমস্যা ও মতভেদ তৈরি হবে। কিন্তু রাহুর এখানে দৃষ্টির ফলে ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
অনেক রকমের ব্যবসা করবে জাতক, আর ব্যবসায় জবরদস্ত সফলতা প্রাপ্ত করবে। অংশীদারি কারবার হোক বা একক কারবার, দুটো ক্ষেত্রেই জাতক শ্রেষ্ঠ লাভবান হবে। রাহুর নবম দৃষ্টি পড়বে নবম ঘর বা ভাগ্য ঘরে, যা ভাগ্যর জন্য ভালো, কিন্তু পিতার সাথে সম্বন্ধকে খারাপ করবে। পিতার থেকে প্রাপ্ত সুখে কমতি হয়, কিন্তু এরপরেও জাতক যদি ধার্মিক হয়, ধর্মের সাথে যদি যুক্ত হয়, তো এই রাহু খুব ক্ষতি কিছু করবে না, বরং ভাগ্যের সহযোগিতা আপনি পাবেন। একটা ব্যাপার নিশ্চিত, যে ভাগ্যর কারণে আপনার জীবনকালে আকস্মিক এমন কিছু কাজ হয়ে যাবে যা আপনি নিজেও কখনো কল্পনা করেননি। তাই লগ্নে রাহু বসলে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, যে রাহু কিছু সমস্যা তো দেবে, কারণ রাহুর এটা মূল স্বভাব। রাহুর অংশবল যদি ভালো থাকে তাহলে শ্রেষ্ঠ প্রভাবী হবে। বৃষ লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? ধনভাবে এসে বসলে কিছু ঋষিদের মতে এটা মূল ত্রিকোণ হয়, আর কিছু ঋষিদের মতে এখানে উচ্চের হয়। যদি আপনি মূল ত্রিকোণ মানেন অথবা উচ্চের মানেন, তাহলে দুটো অবস্থাতেই রাহু আপনাকে ধন প্রদান করবে, শ্রেষ্ঠ ধনদায়ী সিদ্ধ হবে। এখানে দ্বিতীয় ঘর মিথুন রাশির, যার অধিপতি বুধ। বুধ যদি আপনার কুণ্ডলিতে ভালো অবস্থায় বসে, অর্থাৎ ত্রিকোণে বসে বা কেন্দ্রের ঘরে বসে, তাহলে সেক্ষেত্রে ধন তো প্রদান করবেই, এবং অনেক ক্ষেত্র থেকে ধন ইনকাম হবে, আকস্মিক ধন প্রদান করবে। এতটাই প্রদান করবে যা আপনার কল্পনার অতীত। জাতকের বাণী কঠোর হবে, বাণীর উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। চোখ বা নেত্রজনিত সমস্যা আপনার হতে পারে। আত্মীয় স্বজনের সাথে মতভেদের স্থিতি, আপনার সাথে যে সমস্ত আত্মীয় স্বজন যুক্ত হবে তারা শুধুমাত্র আপনার কাছ থেকে লাভ নেবার জন্য যুক্ত হবে, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই, কারণ রাহু আপনাকে এতটাই দেবে যে আপনি অন্যকে সাহায্য করতেই পারেন। রাহু এখানে বসে আপনাকে জবরদস্ত ধন প্রদান করবে। এটা বিষম রাশি, তাই এখানে রাহু 30 থেকে 24 অংশ অবধি মৃত অবস্থায় হবে, আর সেই পর্যায়ক্রমে আগে এগোবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে, অর্থাৎ রোগ ঋণ শত্রুর ঘরে। বুধ যদি কুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, বুধের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, বা এখানে বসা রাহুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, যেমন শুক্র বা গুরু ইত্যাদি, শুভ গ্রহের দৃষ্টি বা বুধের দৃষ্টি যদি রাহুর উপর পড়ে যায়, বা বুধ যদি রাহুর সাথে বসে যায়, তো শুধুমাত্র এটা ভাবার কোনো কারণ নেই যে এটা জ্বরের দোষ হবে। হতে পারে এর জন্য জাতকের বাণীতে সমস্যা হলো, এটা হতে পারে, কিন্তু এর থেকেও বেশি যেটা হবে সেটা হলো জাতক যখন কিছু বলবে, যদি সেটা অল্প কথাও হয় তাহলে সেটা সবাই শুনবে। জাতক কম কথার ব্যক্তি হতে পারে, কিন্তু তার কথার প্রাধান্য থাকবে, এটা রাহু করাবে। এটা অন্য কেউ না, শুধুমাত্র রাহুই করাতে পারে। এখানে ষষ্ঠ ঘরে দৃষ্টি দেওয়ার কারণে জীবনকালে রোগ ঋণ শত্রু তো আসবে, রাহু এগুলো প্রদান করবে, কিন্তু এগুলো থেকে স্বয়ং রাহুই আপনাকে রক্ষা করবে। হাড়জনিত সমস্যা দিতে পারে। রাহুর সম্বন্ধ নার্ভের সাথেও হয়, হাড়জনিত সমস্যা বা কষ্ট প্রদান করবে। রাহুর সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে পেটজনিত সমস্যা দেবে। চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা জীবনকালে কয়েকবার দেবে। এর সাথে যদি মঙ্গলের সম্বন্ধ অষ্টম ঘরের সাথে হয়ে যায়, তাহলে অপারেশনের সম্ভাবনাও তৈরি করবে। রাহুর নবম দৃষ্টি দশম ঘরে পড়বে, ফলে কোথাও না কোথাও কার্যক্ষেত্রে বাধা বিঘ্ন সমস্যা উৎপন্ন করতে থাকবে। পিতার সাথে সম্বন্ধ খারাপ ও কমজোর করবে। এগুলো গেল খারাপ প্রভাব। কি শুভ প্রভাব দেবে? রাহু দ্বিতীয় ঘরে বসে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পায়, বা বুধ যদি কেন্দ্র অথবা ত্রিকোণে বসে, বা বুধের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে প্রচুর ধন প্রদান করবে। রোগ ঋণ শত্রু জীবনকালে এলে সবকিছু থেকে রক্ষা করবে। অষ্টম ঘরে দৃষ্টি দিয়ে আপনাকে গুপ্তবিদ্যায় পারদর্শী বানাবে। আকস্মিক ধন প্রদান করা, শেয়ার মার্কেট, জুয়া, লটারি, সাট্টা ইত্যাদি থেকে ধন প্রদান করবে।
দশম ঘরে দৃষ্টির ফলে রাজনীতি বা রাজনীতির সাথে যারা যুক্ত আছে তাদের সাথে আপনাকে যুক্ত করে সেখান থেকে লাভ প্রাপ্ত করাবে। আর আপনার জীবনকালে যখনই কোনো কাজ আটকে যাবে তখন আপনি আপনার ম্যানেজ করার ক্ষমতার দ্বারা, নিজের মস্তিষ্ক বুদ্ধির দ্বারা সমস্ত কাজকে পরিণাম দিতে সমর্থ হবেন। বৃষ লগ্ন বা রাশির তৃতীয় ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে রাহু বসলে চন্দ্রমার রাশিতে বসবে। চন্দ্রমার সাথে রাহুর মিত্রতা মানা হয় না, কিন্তু পরাক্রম ঘরে রাহুকে কারক মানা হয়, তাই সর্বথা খারাপ মানলে হবে না। রাহু এখানে এসে বসলে আর আপনার কুণ্ডলিতে চন্দ্রমা ভালো স্থিতিতে থাকলে, চন্দ্রমা এমন একটা গ্রহ যে পক্ষের উপর ভিত্তি করে শুভ নয়তো অশুভ হয়, তাই আপনাকে দেখে নিতে হবে যে চন্দ্রমা আপনার কুণ্ডলিতে শুভ গ্রহ না অশুভ হয়ে আছে। চন্দ্রমা যদি শুভ অবস্থায় থাকে তাহলে এই রাহু আপনাকে শুভ ফল প্রদান করবে। আর যদি অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি এই ভাবের উপর পড়ে যায় তাহলে ছোট ভাই বোন সাথে সম্পর্ক খুব ভালো বানাবে, ছোট ভাই বোন আপনার থেকে লাভবান হবে, ছোট ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলের সহযোগিতা আপনি প্রাপ্ত করবেন। আর যতটা পরাক্রম আপনি করবেন তো সেই পরাক্রম থেকে ততটাই লাভ আপনি করবেন। কিন্তু কখন? যখন চন্দ্রমা আপনার কুণ্ডলিতে শুভ গ্রহ হবে তখন। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে পড়বে। হতে পারে জীবন সঙ্গিনীর স্বভাব কিছুটা চিড়চিড়ানি হলো, সমস্যা কিছু দাম্পত্য জীবনে হলো, কিন্তু বিবাহ ভাঙবে না। রাহুকে বিচ্ছেদাত্মক গ্রহ বলা হয়। আর আমি এখানে বলছি কোনো অবস্থাতে রাহু আপনাকে সমস্যা দেবে না, তাই এখানে দৃষ্টি সম্পর্ককে ভাঙবে না, কিন্তু মতভেদের স্থিতি তৈরি করবে। রাহুর সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যভাবে পড়বে। ভাগ্যর সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা এলেও আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। একটা কথা মাথায় রাখতে হবে যে রাহু হোক বা শনি, এদের ফলাফল জানতে গেলে সবসময় এদের রেজাল্টের পরিণাম দেখতে হবে। শুরুর রেজাল্ট দেখলে হবে না। সবসময় এরা পরে গিয়ে প্রভাব দেয়, দেরিতে দেয় কিন্তু শ্রেষ্ঠ প্রভাব দেয়। এখানে বসা রাহু নবম দৃষ্টি একাদশ ঘর বা লাভের ঘরে দেবে। তো জাতক নিজের পরাক্রমের দ্বারা যেন তেন প্রকারে অর্থ উপার্জনের রাস্তা বানাবে আর ধন আগমন হতে থাকবে। বড় ভাই বোনের সাথে সম্বন্ধ ঠিক থাকবে, বিদেশ থেকে ধন আগমন হবে, অর্থাৎ ধন আগমনের বিভিন্ন রকমের স্রোত জাতকের থাকবে। এবার যদি চন্দ্রমা পাপ গ্রহ হয়, অর্থাৎ পরাক্রমের চন্দ্রমা যদি কৃষ্ণপক্ষের হয়ে পাপ প্রবাহে এসে যায়, বা চন্দ্রমার উপর যদি কোনো পাপ গ্রহের দৃষ্টি হয়, বা এই পরাক্রমের ঘরে যদি কোনো পাপ গ্রহের দৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে সম্বন্ধ খারাপ হবে। অনেক বেশি অর্থাৎ মারাত্মক পরিশ্রম করার পর গিয়ে কিছু প্রাপ্ত হবে, কিন্তু হবে অবশ্যই। কারণ হচ্ছে রাহু এখানে কারক হয়, তাই প্রাপ্ত অবশ্যই হবে, কিন্তু পরিশ্রম লাগামহীন করতে হবে, তবে গিয়ে লাভ হবে। দাম্পত্যভাবে দৃষ্টি দিয়ে দাম্পত্য জীবনের সমস্যা, চন্দ্রমা পাপ গ্রহ হলে দাম্পত্য জীবনকে ভেঙে দেবার কাজ করবে। যদি এইভাবে আরো অন্য কোনো পাপ গ্রহের দৃষ্টি হয়, অথবা দাম্পত্যর কারক শুক্র যদি কমজোর হয়, তাহলে সেই অবস্থায় দাম্পত্য জীবনকে ভেঙে দেবে। ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে ভাগ্যর সহযোগিতা প্রাপ্ত হতে দেবে না, পিতার সুখে কমতি করে দেবে, যাত্রা করাবে আর ব্যর্থ যাত্রা করাবে, জীবনকালে দৌড়ঝাঁপের পরিস্থিতি তৈরি করবে। এরপরে যতটা সফলতা পাওয়ার কথা তা পাওয়া যাবে না। লাভের ঘরে দৃষ্টি দিয়ে লাভ আসার ক্ষেত্রে বাধা উৎপন্ন করবে। আপনার বড় ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ করবে, তাদের সাথে সম্বন্ধ কখনো মধুর হবে না, কোনো না কোনো সমস্যা আসতেই থাকবে। বৃষ লগ্ন বা রাশির চতুর্থ ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে এসে রাহু যদি বসে তাহলে এটা সূর্যের রাশিতে বসবে।
রাহু সূর্যের মিত্র হয় না। চতুর্থ ঘর আমাদের জীবনের এক মহত্বপূর্ণ ঘর। এটা শুধুমাত্র মায়ের ঘরই হয় না, এটা আমাদের নিজেদের ঘর। আর এখানে এসে পাপ গ্রহ রাহু বসলে সমস্যা তো উৎপন্ন করবে। মায়ের স্বাস্থ্যকে কমজোর করবে, গৃহে কলহ ও উদাসীনতার বাতাবরণ তৈরি করবে। ঘরের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে সর্বদা আপনাকে সমস্যায় ফেলবে, কারণ এখানে বসে রাহু দ্বাদশ ঘরকে দেখবে। তাই নতুন গাড়ি কিনলেন, একই কোম্পানির গাড়ি অন্য কেউ ভালো মতো চালাচ্ছে আর আপনার গাড়ি রেগুলার খারাপ হচ্ছে। জমি কিনলেন, জমি কেনার পর দেখলেন জমিতে ডিসপুট। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে সমস্যায় ফেলবে। কিছু ভালোও আছে, সেটা পরে বলছি। এখানে বসে রাহু পঞ্চম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, ফলে আপনার স্বাস্থ্যকে কমজোর করবে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্টের সমস্যা দেবে। স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা ও আয়ুকে কমজোর করবে। সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে, ফলে কার্যক্ষেত্রে সর্বদা বাধা উৎপন্ন করবে। কার্যক্ষেত্রে সর্বদা সমস্যা উৎপন্ন করবে। পিতার সাথে সম্বন্ধ খারাপ করবে। পিতার স্বাস্থ্যকে কমজোর করবে, মায়ের স্বাস্থ্যকেও কমজোর করবে। নবম দৃষ্টি দ্বাদশ ঘরে দিয়ে সর্বদা ব্যয়ের স্থিতি তৈরি করবে। কোর্ট কাছারির চক্কর জীবনকালে লেগে থাকবে, অর্থাৎ ব্যয়ের জন্য সমস্যায় থাকবেন। এই সমস্ত সমস্যা কম কখন হবে? যখন আপনার কুণ্ডলিতে সূর্য কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানাবে তখন। যদি চতুর্থ ঘরে গুরু অথবা শুক্রের মতো শুভ গ্রহের দৃষ্টি পড়ে তখন, অথবা সূর্যের উপর যদি গুরুর দৃষ্টি পড়ে বা শুক্রের দৃষ্টি পড়ে তখন। তো শুভ গ্রহের দৃষ্টিতে এই ভাবের অধিপতি যদি মজবুত হয় তাহলে এই ভাব সম্বন্ধিত সমস্যা কম হবে, কিন্তু সমস্যা একেবারে শেষ হবে না, কারণ রাহু নিজের স্বভাব কখনো বদলাবে না। তাহলে সেক্ষেত্রে জমি, বাড়ি, গাড়ির সুখ প্রাপ্ত হবে, হ্যাঁ, কিন্তু কিছু সমস্যা আসবে, বাধা আসবে। যখন আপনি জমি কিনতে যাবেন বা ঘর কিনতে যাবেন তখন কিছু না কিছু সমস্যা আসবে। অষ্টমে দৃষ্টির ফলে কিছু সমস্যা আসবে, চোট আঘাতের ঘটনা ঘটতে পারে, কিন্তু এরপরেও জাতকের তন্ত্রমন্ত্রের উপর রুচি, জাতকের কমন সেন্স খুব ভালো কাজ করবে, অর্থাৎ এখানে ফায়দা। আর দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে দৃষ্টি পড়ার ফলে হতে পারে যে পিতার সাথে সম্বন্ধ খারাপ হলো, হতে পারে মায়ের স্বাস্থ্য কমজোর হলো, কিন্তু কোথাও না কোথাও জাতক মাতা ও পিতা হিতের জন্য কিছু না কিছু করবে। কার্যক্ষেত্রে জাতক সাপোর্ট পাবে, বিশেষ করে রাজনীতি করা ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা প্রাপ্ত হতে থাকবে। আর দ্বাদশ ঘরে দৃষ্টির ফলে ব্যয়ের স্থিতি তো থাকবে, কিন্তু জাতক যদি বিদেশে যায় বা বিদেশে গিয়ে বসবাস করে তাহলে লাভবান হবে। বৃষ লগ্ন বা রাশির পঞ্চম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে এসে রাহু যদি বসে তাহলে এটা কন্যা রাশির ঘর, যার অধিপতি বুধ। বুধের রাশিতে রাহু বলাবল প্রাপ্ত করে, এখানে রাহু বল প্রাপ্ত করবে। আর এটা কুণ্ডলীর ত্রিকোণ ভাব। জ্যোতিষশাস্ত্র বলে যে ত্রিকোণে রাহু আর শনির মতো পাপ গ্রহ যখন এসে বসে তখন নিজেদেরকে নিজেরা তারা শুভ বানিয়ে নেয় আর শ্রেষ্ঠ ফলদায়ী হয়ে যায়। নিঃসন্দেহে এই ভাবকে এরা পীড়িত করে, কিন্তু আপনার জন্য রেজাল্ট ভালো নিয়ে আসে। তো সেই রেজাল্ট কি হবে? আগে সমস্যাগুলো বলে দিই। শিক্ষাকালে জাতকের সমস্যা উৎপন্ন হবে, পড়াশোনার সময় সমস্যা হবে, প্রেমের ক্ষেত্রে জাতক ধোঁকা পাবে, সন্তান হওয়াতে বাধা উৎপন্ন হবে, গর্ভপাত সম্বন্ধিত সমস্যা উৎপন্ন হবে, অর্থাৎ সমস্যা তো হবে। বুধ যদি বলবান হয়, বুধ যদি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, অথবা এই পঞ্চমভাবে যদি গুরু বা শুক্রের মতো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, অথবা শুভ চন্দ্রমার দৃষ্টি পড়ে, অথবা স্বয়ং বুধেরই দৃষ্টি পড়ে, তো সেই অবস্থাতে জাতকের সন্তান হবে। জাতকের শিক্ষা কম হলেও জাতকের কথা বলার ক্ষমতা, জাতকের জ্ঞান, জাতকের কমন সেন্স, জাতকের বুদ্ধিমত্তার জন্য কেউ বলতে পারবে না যে এই ব্যক্তির শিক্ষা কমজোর আছে। আচ্ছা আচ্ছা লোককে কথার মারপ্যাচে
পরাস্ত করতে সক্ষম হবে জাতক। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি নবম ঘরে বা ভাগ্যভাবে পড়বে, আর পঞ্চম ভাবে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে ভাগ্যর সহযোগিতা ক্ষেত্রে বাধা উৎপন্ন করবে না, কিন্তু কিছু সমস্যা দেবে। ভাগ্যের প্রভাব একটু দেরিতে পাবেন, কিন্তু পাবেন অবশ্যই। রাহুর সপ্তম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে, ফলে জাতক নিজের জ্ঞানের দ্বারা, বুদ্ধিমত্তার দ্বারা লাভের অনেক স্রোত বানাবে ও সেই স্রোত থেকে লাভ প্রাপ্ত করবে। এছাড়াও বড় ভাই বোনের সহযোগিতা প্রাপ্ত করবে। দেশ বিদেশ থেকে ধনাগমের রাস্তা খুলবে। নবম দৃষ্টি লগ্নতে পড়ার ফলে মানুষ আপনাকে এই নজরে জানে যে সময় এলে আপনি তাদেরকে ধোঁকা দিয়ে দেবেন, কিন্তু এরপরেও একটা ব্যাপার নিশ্চিত, যে তারা নিজেদেরকে আপনার সঙ্গে যুক্ত থাকা থেকে বিরত করতে পারবে না। লগ্নতে দৃষ্টি থাকার ফলে মানুষ আপনার পিছনে এই কথা অবশ্যই আলোচনা করবে যে সময় এলে আপনি তাদের ধোঁকা দিয়ে দেবেন, কিন্তু যে কোনো কারণেই হোক বাধ্য হবে তারা আপনার সাথে যুক্ত থাকতে, এটা নিশ্চিত। কিন্তু যদি বুধ পীড়িত হয় বা এইভাবে যদি কোনো বিচ্ছেদাত্মক গ্রহের দৃষ্টি পড়ে, তখন শিক্ষা বাধিত হবে। জাতক নিজের বুদ্ধির সঠিক প্রয়োগ করতে পারবে না, আর সঠিক বুদ্ধির কারণে লাভ প্রাপ্ত করতে পারবে না। সন্তান সম্বন্ধিত সমস্যা, সন্তানের সুখে কমতি, ভাগ্যর সহযোগিতা প্রাপ্ত না হওয়া, বড় ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ, লাভের ক্ষেত্রে সমস্যা উৎপন্ন হওয়া, আর আপনার ব্যক্তিত্ব বদনাম হবে। সমাজে কেবল আপনার বদনামই থাকবে। বৃষ লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে এসে রাহু বসলে জাতককে শত্রু হন্তা বানাবে। ষষ্ঠ ঘর বা ভাবকে ভালো ভাব বলা হয় না, আর এখানে এসে পাপ গ্রহ বসলে কি হবে? তো কিছু ক্ষেত্রে ভালো ফল হবে। যেমন জাতকের জীবনে শত্রু এলে শত্রু জাতকের কোনো ক্ষতি করতে পারবে না। সমস্যাও হবে। কি সমস্যা? রোগ, জীবনকালে বিনা মতলবের সমস্যা, স্বাস্থ্য সম্বন্ধিত, হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো নিয়ে সমস্যা জীবনকালে লেগে থাকবে। আরও কিছু সমস্যা দেখা দিতে পারে। বিনা মতলবের ঋণে জড়িয়ে পড়বেন, অর্থ এদিকে ওদিকে ফেঁসে যাবে, আর এখান থেকে কারাগার যোগেরও নির্মাণ হয়। বিনা কারণেও জেল হেফাজতের স্থিতি তৈরি হতে পারে। এবার যদি শুক্র কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, আর এখানে শুক্র লগ্নেশ, আর লগ্নেশের ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের দোষ হয় না, ফলস্বরূপ শুক্র বলবান হওয়ার কারণে এই রাহু শ্রেষ্ঠ ফলদায়ী হয়ে যাবে। আর তার উপর যদি এই ভাবের উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি, অথবা এই ভাবেই যদি কোনো শুভ গ্রহ বা শুক্র যদি নিজেই বসে যায়, তাহলে জাতকের জন্য কিছু ভালো ও কিছু খারাপ ফলাফল হবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা হবে, কিন্তু জাতকের জীবনকালে সব প্রকারের লাক্সারিয়াস ও সুখ প্রাপ্ত হবে। দেশ বিদেশের যাত্রা জাতক করতে থাকবে। সুখের ক্ষেত্রে জাতক ধনী হবে ও সফল হবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে। সরকারি চাকরির জন্য এটা খুব ভালো। সরকারি চাকরির ক্ষেত্রে রাহু সফলতা প্রদান করে। বিকাশ আপনার হতে থাকবে। আপনার বুদ্ধিমত্তা ও জ্ঞানের কারণে সবকিছু আপনার মনের অনুকূলে হতে থাকবে। সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে ব্যয়ের স্থিতি তৈরি করবে। ব্যয় খারাপ না, কিন্তু চেষ্টা করবেন কোর্ট কাছারির চক্করে পড়ে যাতে ব্যয় না হয়। অর্থের ব্যয় বাজে কাজে যাতে খরচ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নবম দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘর বা ধন ভাবে, আর ঋণ ভাবে বসা রাহু যখন ধন ভাবে দৃষ্টি দেবে, তখন একটা জিনিসের খেয়াল অবশ্যই রাখতে হবে, যে যাতে ধন বাজে কাজে ব্যয় না হয়। আগে যেরকম বললাম, এই রাহুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে কার্যক্ষেত্রে সহযোগ, ধন ব্যয় হলেও আপনার হিতে ব্যয় হবে, আপনার নিজের কাজে ব্যয় হবে, আর ধন সঞ্চয় জীবনকালে হবে।
যেন তেন প্রকারে এবং বিভিন্ন রাস্তা থেকে অর্থ বা ধন আসবে জীবনকালে। এবার যদি এই ভাব পীড়িত হয়ে যায়, শুক্র যদি পীড়িত হয়ে যায়, বা এইভাবে যদি কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ে যায়, তাহলে সমস্যা উৎপন্ন হবে। স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা হবে, রোগ থেকে সমস্যা, ঋণ থেকে সমস্যা, শত্রু থেকে সমস্যা উৎপন্ন হবে। কর্মভাবে দৃষ্টিতে কার্যক্ষেত্রে সমস্যা, উচ্চ পদাধিকারীদের সাথে মতভেদ, কার্যক্ষেত্রে আপনার সাথে রাজনীতি হতে থাকবে, আপনাকে ফাঁসিয়ে দেবার চক্রান্ত সর্বদা চলবে, সমস্যায় আপনি থাকবেন। ব্যয়ভাবে দৃষ্টির ফলে বিনা মতলবের সমস্যা, কোর্ট কাছারির চক্কর লেগে থাকবে, আর এই সব চক্করে আপনার ধন ব্যয় হওয়া স্বাভাবিক। বৃষ লগ্ন বা রাশির সপ্তম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? সপ্তম ঘরে এসে রাহু বসলে, বৃষলগ্নে রাহুকে উচ্ছের মারলে, এখানে রাহু নীচ হয়ে যাবে। আপনি যদি বৃষ রাশিতে রাহুকে উচ্ছের হয় বলে জানেন, বা আপনি যদি এটাই মেনে চলেন, তাহলে সপ্তম ঘরে নীচ হয়ে যাবে। আর নীচ অবস্থায় হলে রাহু দাম্পত্যকে ভেঙে দেবে। দাম্পত্য জীবন সুখের হবে না, কিন্তু এরপরেও 100 ভাগ বলা যাবে না যে দাম্পত্য পুরো খারাপ হয়ে যাবে। তাহলে কি মেনে চলবো? কিছু মানার আগে এটা দেখে নিতে হবে যে মঙ্গল কোথায় বসেছে। যদি মঙ্গলের সম্বন্ধ কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে হয়, তাহলে দাম্পত্য জীবনে সমস্যা আসবে, এটা নিশ্চিত। কিন্তু রাহু পাপ গ্রহ, আর কেন্দ্রতে বসে শুভ ফল দেওয়ারই কাজ করবে। এবার যদি কুণ্ডলিতে মঙ্গল বলবান হয়, কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে যদি সম্বন্ধ হয়, সেই অবস্থায় দাম্পত্য জীবনে কিছু সমস্যা তো হবে, মনোমালিন্য, মতভেদ, সমস্যা এগুলো হবে। পত্নী সন্দেহ করবে বা পতি সন্দেহ করবে, এরকম স্থিতি উৎপন্ন হবে। সন্দেহ দুজনের মধ্যেই হলো। এই সমস্যা তো আসবে, কিন্তু এই মতভেদের স্থিতিতেই জীবন কেটে যেতে পারে। যদি শুক্র ভালো অবস্থায় হয় বা কোনো শুভ গ্রহ এই ভাবকে দৃষ্টি দেয়। শুভ গ্রহের দৃষ্টি না থাকলে, শুক্র ভালো অবস্থায় না থাকলে, তাহলে সেক্ষেত্রে দাম্পত্যকে ভেঙে দেবে, আর সম্পর্ককে ডিভোর্সের দিকে নিয়ে যাবে, দাম্পত্য জীবনকে খারাপ করে দেবে। ব্যবসার ক্ষেত্রে সমস্যাও উৎপন্ন হবে। আপনার যদি অংশীদারি কারবার হয়, তাহলে পার্টনার আপনাকে ধোঁকা দেবে, সুযোগ পেলে আপনাকে ধোঁকা দিয়ে বেরিয়ে যাবে। এই ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। এখানে বসে রাহু পঞ্চম দৃষ্টিতে একাদশ ঘর, সপ্তম দৃষ্টিতে লগ্নকে ও নবম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরকে দেখবে। যদি কুণ্ডলিতে মঙ্গলের স্থিতি ভালো হয় বা কোনো শুভ গ্রহের দৃষ্টি এইভাবে পড়ে, তাহলে লাভের রাস্তা খুলবে, লাভ হবে। তা সে আপনার ব্যবসা থেকে হোক, বা কাজ করা থেকে হোক, বা আপনার জোগাড় করার ক্ষমতা থেকে হোক, লাভ হতে থাকবে। লগ্নতে দৃষ্টি পড়ার কারণে, যেটা আগে বললাম, সমাজে আপনার নাম নিয়ে একটা ভ্রম থাকবে যে আপনি মানুষ হিসেবে ভালো না, উল্টো সিধা কাজ আপনি করেন, কিন্তু এরপরেও দরকার পড়লে মানুষ আপনার সাথে ঠিক যুক্ত হবে। পরাক্রম আপনি করবেন, এবং অনেক ধরনের পরাক্রম করবেন। একসাথে অনেক ধরনের কাজ আপনি করবেন, আর তা সম্পন্নও করবেন। কিন্তু যদি এই ভাব পীড়িত হয়, অর্থাৎ মঙ্গল যদি পীড়িত হয়, বা এইভাবে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে, তাহলে সমস্যা উৎপন্ন হবে। দাম্পত্য কমজোর হবে। লাভ ঘরে দৃষ্টির ফলে লাভের রাস্তায় সর্বদা বাধা উৎপন্ন হবে। লগ্নতে দৃষ্টির কারণে সমাজে আপনাকে ঠগ হিসেবে গণ্য হতে পারে। সময় হলে আপনি কাউকেই ছাড়েন না, সবাইকে ঠকিয়ে নেন। আর পরাক্রম ঘরে দৃষ্টির ফলে কল্পনাতীত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, আর তারপরেও সেই রেজাল্ট প্রাপ্ত হবে না যা আপনি চান। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, বড় ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, আর দাম্পত্য খারাপ, অর্থাৎ সমস্যা হবে। বৃষ লগ্ন বা রাশির অষ্টম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে এসে রাহু বসলে এখানে ধনু রাশিতে বসবে। যেটা আগে বললাম যে কিছু মতে
রাহু মিথুন রাশিতে উচ্চের হয়, তো তাহলে এখানে নীচ হয়ে যাবে। আপনি যদি এটা মেনে চলেন, তাহলে অষ্টম ঘরে রাহু যদি গুরু কুণ্ডলিতে ভালো স্থিতিতে হয়, তাহলে সমস্যা কিছু কম আসবে। কিন্তু যদি গুরু ভালো স্থিতিতে না হয়, তাহলে জীবনকালে স্বাস্থ্যজনিত সমস্যা, বিনা মতলবের ঝামেলা, প্রত্যেকটা কাজ শেষে গিয়ে বিগড়ে যাওয়া, স্বাস্থ্যতে পেটজনিত সমস্যা, অপারেশন ইত্যাদিতে আপনার সাথে ধোঁকা হওয়া, এরকম স্থিতি উৎপন্ন হবে। চোট আঘাতের ঘটনা ঘটতে থাকবে, এতে কোনো সংশয় নেই। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয় ঘরে পড়বে, ফলে বিনা মতলবের ঝামেলায় আপনাকে জড়িয়ে দেবে। ধন আসবে আর ব্যয় হবে। কোথায় হবে? তো ওষুধে, কোর্ট কাচারিতে বা নানান রকম সমস্যার জন্য ব্যয় হবে। ধনের ব্যয় জলের মতো হবে, আপনি চেয়েও তাকে আটকাতে পারবেন না। রাহুর সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন সঞ্চয়নের ঘরে হবে, যেটা আগে বললাম, ধন লাগাতার ব্যয় হলে তার সঞ্চয় কি করে হবে, তাই ধন সঞ্চয়ন হবে না। নেত্র বা চোখ সম্বন্ধিত সমস্যা, আত্মীয় স্বজন সম্বন্ধিত সমস্যা, এগুলো হতে থাকবে। রাহুর নবম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়বে, ফলে গৃহে কলহের বাতাবরণ, উদাসীনতার বাতাবরণ, মায়ের সাথে সম্পর্ক খারাপ করাবে। এটা মনে রাখতে হবে যে অষ্টম ঘর হচ্ছে আয়ুর ঘর। এটা কুণ্ডলীর একটা খুবই মহত্বপূর্ণ ও শ্রেষ্ঠ ভাব। আবার এটাকে মারক ভাবও বলা হয়। মারক ভাব এই কারণে বলা হয় যে ভাগ্যরই ব্যয় হয়ে যায় এখানে, তাই এই জন্য একে সর্বাধিক মারক ভাব বলা হয়। মারক ভাব হলেও এটা আয়ুর ভাব। জ্যোতিষশাস্ত্রে বলে অষ্টমপতি যেখানে বসে সেই ভাবকেই খারাপ করে দেয়, সমাপ্ত করে দেয়। কিন্তু গুরু ত্রিত্রিকোণে অতি কারক হয়, অত্যন্ত কারক মানা হয়। একটা জিনিস বলে রাখি, গুরু ও শুক্র এই দুটো এমন গ্রহ যে নীচ অবস্থায় বা পীড়িত হলেও নিজের স্বভাব ত্যাগ করে না। কিরকম স্বভাব? শুভ ফল প্রদান করার স্বভাব। এটা সোজা ব্যাপার যে পীড়িত হয়ে গেলে তাদের শুভতা অতটা পাওয়া যাবে না, শ্রেষ্ঠ ফল দিতে সক্ষম হবে না। যতটা ফলের আপনি আশা করেন তাতে কমতি এসে যায়। এবার এখানে রাহু অষ্টমে বসেছে, আর গুরু যদি ত্রিত্রিকোণে বা ত্রিকোণে অথবা কেন্দ্রের সাথে সম্বন্ধ বানায়, এই লগ্নে গুরুর রাশি কেন্দ্রতে হয় না। আর শুভ গ্রহের রাশি যদি কেন্দ্রতে না হয়, আর সেই অবস্থায় যদি সে কেন্দ্রতে হয় বা বসে, তো শুভ ফল প্রদাতা হয়। তাই সেক্ষেত্রে সমস্যা অনেকাংশে কম আসবে। সমস্যা আসবে তো বটে, এটা বলা যাবে না যে সমস্যা আসবে না, কিন্তু কম আসবে। সেই অবস্থায় চোট আঘাতের ঘটনা হলো না, বা হলেও জাতক বেঁচে যাবে। ব্যয় তো হবে, কিন্তু জাতকের হিতের জন্য ব্যয় হবে। দ্বিতীয় ঘরের দৃষ্টিতে ধন সঞ্চয় না হলেও ধনের জন্য জাতকের কোনো কাজ আটকাবে না। আর চতুর্থ ঘরের দৃষ্টির জন্য জমি বাড়ি গাড়ির সুখ কম হলেও পরিশেষে কিছুটা হলেও পাবেন। বৃষ লগ্ন বা রাশির নবম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে এসে রাহু বসলে ত্রিত্রিকোণে এসে বসবে এবং শ্রেষ্ঠ ফল প্রদায়ী হয়ে যাবে। কারণ এখানে বসে পাপ গ্রহ নিজের সব থেকে শুভ প্রভাব প্রদান করে থাকে। এখানে বসে রাহু আপনাকে কি দেবে? এখানে বসে রাহু আপনার ভাগ্যকে বৃদ্ধি ঘটাবে। আর যদি এখানে বসা রাহুর সাথে শনির সম্বন্ধ ভালো হয়, অর্থাৎ শনি যদি কেন্দ্র অথবা ত্রিকোণে বসে বা শনি এখানেই বসে যায়, তাহলে এটাকে শুধুমাত্র শ্রাপিত যোগ মনে করলে হবে না, শুধুমাত্র কষ্টই দেবে এটা ভাবলে হবে না, বরং আপনার ভাগ্যর সহযোগিতা আপনি আরো বেশি করে পাবেন, আকস্মিকভাবে পাবেন। আপনি আপনার চাওয়ার থেকে অনেক বেশি পাবেন। যেহেতু রাহুর স্বভাব সমস্যা দেওয়া, তো সেটা তো দেবেই। কাজকে আটকে দিয়ে, বাধা দিয়ে, দেরিতে করিয়ে, সব ধরনের সমস্যার সম্মুখীন হবার পর গিয়ে আপনার কাজ সম্পন্ন হবে। কারণ এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি লগ্নতে পড়বে, তো প্রত্যেকটা কাজের জন্য আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে, আর তারপর গিয়ে আপনার কাজ হবে।
এখানে বসা রাহুর সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে। সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনাকে পরাক্রমী বানাবে। আপনার পরাক্রমের দ্বারা আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। কিন্তু সমস্যা সেই একই, আপনার ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ। কখনো কখনো অক্লান্ত পরিশ্রম করার পর গিয়ে আপনার কাজ হবে। এখানে বসা রাহুর নবম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, ফলে সন্তানের সুখে কমতি, শিক্ষার অভাব করাবে আপনার জীবনকালে। সন্তানের শিক্ষার বাধা উৎপন্ন করবে, সমস্যা তৈরি করবে। কিন্তু যদি শনি বলাবলের সাথে হয় বা কেন্দ্র ত্রিকোণের সাথে সম্পর্ক বানায়, তো সেই অবস্থাতে ভাগ্যর সম্পূর্ণ সহযোগিতা প্রাপ্ত করবেন। আপনার ব্যক্তিত্বে বৃদ্ধি, সমাজে আপনার নাম হবে, সম্মান হবে। তখন সেই অবস্থায় রাহুকে খারাপ ভাবলে হবে না, বরং এই রাহু আপনার জীবনকালে সর্বাধিক শ্রেষ্ঠ গ্রহ হয়ে যাবে। এখানে বসে রাহু পরাক্রমের মাধ্যমে আপনাকে সমস্ত সুখ প্রদান করবে। সেক্ষেত্রেও হতে পারে যে আপনি আপনার ছোট ভাই বোনের কাছ থেকে সহযোগিতা কম পেলেন, বা তারা হয়তো নিজেরাই খুব কমজোর হলো। এমনও হতে পারে যে তারাই হয়তো আপনার মুখ চেয়ে রইল যে কখন আপনি তাদের সহযোগিতা করবেন। পঞ্চমের দৃষ্টির ফলে সন্তানের ব্যাপারে, আপনার জ্ঞানের ব্যাপারে বললে যে জাতকের জ্ঞান এমন হবে যেটাকে উপস্থিত বুদ্ধি বা কমন সেন্স বলে। দরকার পড়লে এমন বুদ্ধি অ্যাপ্লাই করবে যা অন্য কেউ কল্পনাও করতে পারে না। জ্ঞানের ঘরে দৃষ্টির ফলে জাতকের এই লাভ তো প্রাপ্ত হবে, সন্তান ইত্যাদির সুখও প্রাপ্ত হয়। যদি সন্তানকে নিয়ে চিন্তা থাকে কিন্তু সুখ প্রাপ্ত হয়ে যায়। বৃষ লগ্ন বা রাশির দশম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? দশম ঘরে এসে রাহু বসলে সবাই জানে যে এই রাহুকে রাজনীতির ক্ষেত্রে জবরদস্ত মানা হয়। কর্মভাবে বসা রাহু আকস্মিকতারও কারক হয়। আর এখানে বসে রাহু জাতককে উচ্চমানের রাজনীতিবিদ বানায়। দেরিতে হলেও রাজনীতি থেকে লাভ তো জাতক অবশ্যই প্রাপ্ত করবে। আর শনি যদি কেন্দ্র অথবা ত্রিকোণে বলাবলের সাথে বসে, তাহলে জাতককে খুবই উচ্চমানের রাজনীতিজ্ঞ বানাবে। আর সেই অবস্থায় সূর্য যদি আপনার কুণ্ডলিতে বলি হয়, তাহলে নিঃসন্দেহে মন্ত্রী অথবা উচ্চমানের উচ্চ পদের মন্ত্রী বানাবে। এখানে বসলে রাহু নিঃসন্দেহে পিতার সাথে সম্পর্ককে কমজোর করবে। কিন্তু আপনি যদি জীবনে সফলতা চান, তো পিতার সম্মান করুন, মায়ের সম্মান করুন। কারণ চতুর্থ ঘরে দৃষ্টি দিয়ে মায়ের স্বাস্থ্যকে কমজোর করবে, ঘরে কলহের বাতাবরণ তৈরি করবে, মায়ের সাথে সম্পর্ককেও কমজোর করবে। কিন্তু দায়িত্ব আপনার যে সম্মান পিতারও করুন, সম্মান মায়েরও করুন। এর ফলে আপনার বৃদ্ধি ঘটতে থাকবে। এখানে বসা রাহু পঞ্চম দৃষ্টি তৃতীয় ঘর বা ধন ভাবে দেবে, ফলে সঞ্চয় জীবনকালে খুব করাবে। আর শনি যদি বলি হয়, তাহলে এতটাই ধন দেবে যে যাকে এক কথায় অপার ধন বলা যেতে পারে। সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে, ফলে জমি বাড়ি গাড়ি একের অধিক প্রদান করবে। এগুলোর সম্পূর্ণ সুখ আপনি জীবনকালে প্রাপ্ত করবেন। নবম দৃষ্টি ষষ্ঠ ঘর বা রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে, ফলে রোগ ঋণ ও শত্রু থেকে সুরক্ষা রাহুই প্রদান করবে। শনি যদি আপনার কুণ্ডলিতে কমজোরও হয়, সেক্ষেত্রেও সুখী আপনি প্রাপ্ত করবেন। সমস্যা অল্প বিস্তর তো আসবে, কারণ সেটা রাহুর মূল স্বভাব। আর যদি শনি বলি হয় বা অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি এইভাবে পড়ে, তাহলে শুধুমাত্র ভালো ফল পাবেন, খারাপ নয়। বৃষ লগ্ন বা রাশির একাদশ ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? লাভের ঘরে এসে রাহু বসলে লাভ হবার জন্য রাহু অনেক রাস্তা খুলে দেবে। লাভ আসার ক্ষেত্রে ভালো রাস্তাও হবে, আবার খারাপ রাস্তাও হবে। বেশিরভাগ ক্ষেত্রে খারাপ রাস্তা থেকেই লাভ আসে, কিন্তু লাভ প্রদান করে। হতে পারে খারাপ রাস্তা থেকে আসা ধন টিকল না। কখনো কখনো এমনও হলো যে ধন এলো আর চলেও গেল, কিন্তু ধন আগমন কখনো বন্ধ হয় না। ধন আগমনের রাস্তা জীবনকালে আসতেই থাকে। রাহু এখানে বসলে
আর গুরু যদি ভালো অবস্থায় থাকে, অর্থাৎ গুরু যদি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, তো বড় ভাই বোনের সাথে সম্বন্ধ ভালো, বিদেশ থেকে ধন আগমন, বিদেশ যাত্রা ইত্যাদি হতে থাকে জীবনকালে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে। যেটা আগে বললাম, গুরু যদি ভালো স্থিতিতে থাকে তাহলে পরাক্রম থেকে লাভ, ছোট ভাই বোনের থেকে লাভ, তাদের সাথে সম্বন্ধ আপনার ভালো, অর্থাৎ সবকিছু ভালো। এখানে বসা রাহু সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে দেবে, ফলে জ্ঞান ও সন্তানের ক্ষেত্রে সামান্য সমস্যা, কিন্তু লাভও দেবে। এরকম নয় যে জ্ঞান হবে না, সন্তান হবে না, উপস্থিত বুদ্ধি তো আপনার কাছে জবরদস্ত হবে। নবম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে, ফলে দাম্পত্য জীবনে মতভেদ করাবে, কিন্তু দাম্পত্য জীবন চলতে থাকবে। রাহু এখানে বসলে আর গুরু যদি পীড়িত হয়ে যায় বা কোনো শুভ গ্রহের দৃষ্টি এইভাবে না পড়ে, তাহলে সেই অবস্থায় সমস্যা উৎপন্ন হবে। সেক্ষেত্রে লাভের ক্ষেত্রে সমস্যা হবে। কীরকম সমস্যা? ধরুন টাকা হাতে পাওয়ার কিছুক্ষণ আগে জানতে পারলেন যে আজকে পেমেন্ট হবে না, এরকম ধরনের সমস্যা দেখা দেবে। পরাক্রম ঘরে দৃষ্টির ফলে লাগাতার পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করার পরেও সেই লাভ প্রাপ্ত করতে পারবেন না যার আপনি যোগ্য। সন্তান ঘরে দৃষ্টি, ফলে সন্তান সুখ, সন্তানের থেকে সুখ, জ্ঞানের সুখ, আর জ্ঞান থেকে সুখে কমতি করে দেবে। অর্থাৎ এই ব্যাপারে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু গুরু যদি ভালো অবস্থায় থাকে তাহলে ভালো রেজাল্ট পাবেন। বৃষ লগ্ন বা রাশির দ্বাদশ ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে এসে রাহু বসলে কষ্টপ্রদাতা হবে। কিরকম কষ্টপ্রদাতা? বিনা মতলবের সমস্যা, কোর্ট কাছারির চক্কর জীবনকালে লেগে থাকবে। যদি মঙ্গল বলি হয়, সমস্যা তো আসবে, কিন্তু সব থেকে আপনি রিলিফও পাবেন। মঙ্গলের কাছে বলাবল থাকলে সমস্যা এসে ছুঁয়ে বেরিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। ব্যয়ের স্থিতি অবশ্যই থাকবে, ব্যয় থেকে আপনি বাঁচতে পারবেন না। রাহুর পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়বে। গৃহে কলহের বাতাবরণ, উদাসীনতার বাতাবরণ, সমস্যা ইত্যাদি হতে থাকবে। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘর বা রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে, ফলে রোগ ঋণ ও শত্রুর জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে। নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে আয়ু সম্বন্ধিত সমস্যা, চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা হবে। যদি মঙ্গলের কাছে বলাবল থাকে বা কোনো শুভ গ্রহের দৃষ্টি যদি এইভাবে পড়ে, তাহলে সমস্ত সমস্যা কম করে প্রাপ্ত হবে। সমস্যা তো হবে, কিন্তু পরিমাণে কম। যেমন এখানে বসে ব্যয় তো করাবে, কিন্তু ধন আগমনের রাস্তাও থাকবে। চতুর্থ ঘরে দৃষ্টির ফলে ঘরে কলহের বাতাবরণ, মায়ের স্বাস্থ্য কমজোর, কিন্তু এরপরেও জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করাবে। অষ্টম ঘরে দৃষ্টি দিয়ে রোগ ঋণ ও শত্রু বানাবে, কিন্তু রক্ষাও রাহুই করবে। অষ্টম ঘরে দৃষ্টি দিয়ে সমস্যা যা আসছে তাতে সুরক্ষা করাবে। জাতক ধর্মকর্মের সাথে যুক্ত হবে, উপস্থিত বুদ্ধি ভালো হবে জাতকের। এসবের কারণে জাতকের সুরক্ষা হতে থাকবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল বৃষ লগ্ন বা রাশির 12টা ঘরে বসে রাহু কিরকম ফল দেবে সেই নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।